শিক্ষককে আমরা কিভাবে মর্যাদা দিব, শিক্ষককে আমরা কিভাবে গুরুত্ব দিতে পারি, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীবাসীর জন্য শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষককে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন বিশ্ববাসীর জন্য শিক্ষক। এই শিক্ষক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র সাহাবায়ে কেরাম আজমাইনগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্রত্ব বরণ করার পর যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেছেন বসে যাও, তো যারা সামনে উপস্থিত আছে সে সকল সাহাবায়ে কেরাম তো বসে গিয়েছেন। এমন ঘটনা আছে যে রাস্তা দিয়ে আসতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বলেছেন বসে যাও, সেই সাহাবী সেখানেই বসে গিয়েছেন, রাস্তায় বসে গিয়েছেন। তো প্রিয় ভাইরা, শিক্ষককে কেমন ভাবে মূল্য দিয়েছেন, শিক্ষককে কতটা শ্রদ্ধা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যিনাকে শিক্ষক হিসাবে দুনিয়াতে প্রেরণ করলেন, সেই শিক্ষক কেমন আদর্শবান ছাত্র গঠন করতে পেরেছেন। এই ছাত্রগুলির ভেতরে অনেকেই ছিল মদ পানকারী, অনেকে ছিল অপরাধকারী, মূর্তি পূজক, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারেনি, মানেনি, অর্থাৎ চিনেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন এমন শিক্ষক পাঠিয়ে দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনার কাছে এসে, সোহবতে এসে, শিক্ষা এসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থেকে এমন শিক্ষা অর্জন করেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতের ঘোষণা দিয়েছেন যে তুমি জান্নাতি। শিক্ষকের আদর্শে সোহবতে থেকে শিক্ষা অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের এতটাই নৈকট্য অর্জন করতে পেরেছেন যে আল্লাহ তাআলা ওই ছাত্রকে পর্যন্ত, শিক্ষক তো জান্নাতি, ছাত্রকেও জান্নাতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, বর্তমানেও যারা শিক্ষক আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। দ্বীনি ইলম শিক্ষা করা প্রতিটি নর নারীর উপর ফরজ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা যতটুকু শিখবে সে অন্যত্র ততটুকু, যারা জানে না তাদের কাছে ততটুকু পৌঁছে দিবে। এই পৌঁছে দেওয়া ও শিক্ষকতা সব কিছুই, সব আর সব, সব ছাড়া কিছু নেই। আমি শিখলাম সেটাও সব, আবার আমি যখন শিখে অপরকে শিক্ষা দান করলাম সেটাও সব। এখানে পুরাটাই সব আর সব। কিন্তু আজ আমাদের সমাজে দেখা যায় একজন শিক্ষক তার ছাত্রীকে নিয়ে হারিয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, পাওয়া যায় না তাদেরকে খুঁজে। যেই শিক্ষক সব সময় তার পকেটে লাল কলম রাখে, একটা স্টুডেন্ট যদি একটা শব্দ লিখতে যেয়ে শব্দের মাঝে একটা অক্ষর ভুল করছে, যেমন আমার লিখতে যেয়ে রর জায়গা ব দিয়ে ফেলেছে, শুধুমাত্র একটি ফোঁটা দেয়নি, অথবা আবার হবে সেখানে আবারের জায়গা দেখা গেছে র না দিয়ে ব লিখে রেখেছে, তাহলে শিক্ষক সেখানে লাল কালি দিয়ে গোল চিহ্ন দিয়ে দেয় বা ক্রস দিয়ে দেয়। যে স্টুডেন্ট, হে আমার ছাত্র, তোমার এই লেখাটা ভুল হয়েছে, এই লেখাটা যথার্থ হয়নি, তুমি ভুল করেছো, গোল চিহ্ন দিয়ে দিল। যদি এই শিক্ষকগুলি ছাত্র ছাত্রীদেরকে নামাজের ব্যাপারে, সৎ আচরণের ব্যাপারে, চারিত্রিক দিকে লক্ষ্য করে বলতো, আগামীকাল তোমাকে নামাজ পড়তে মসজিদে দেখলাম না, যদি শিক্ষকের পাশাপাশি থাকে, অথবা শিক্ষক যদি ক্লাসে যে খবর নিত, ছাত্র ছাত্রীরা আমার, তোমরা আমার সন্তানের মতো, আমার সন্তান তুল্য, আগামীকাল ফজরের নামাজ কে পড়েছো,
জোহরের নামাজ কে পড়েছো, 5 ওয়াক্ত নামাজের যদি খোঁজ খবর নেওয়া হতো, তাহলে এই সন্তানগুলির শ্রদ্ধা শিক্ষকের প্রতি আরো বেড়ে যেত এবং এই ছাত্র ছাত্রীগুলি, মুসলমানের সন্তানগুলি নামাজি হয়ে যেত। প্রতিটি ঘর ইসলামের ঘরে পরিণত হয়ে যেত। শিক্ষক শুধু সে খাতার ভেতরেই কোরস দিত না, আমলের ভেতরে কোরস দিয়ে দিত। যারা নামাজ পড়েনি তাদেরকে বলতো, তোমার আমল নামার জন্য এখানে যে আমল নামা পেশ করছো আল্লাহর কাছে তো দিতে হবেই, কিন্তু আমি যেটা জিজ্ঞেস করছি এর জন্য বাবা আমি সন্তুষ্ট হতে পারলাম না। তুমি শুধুমাত্র খাতা কলমের শিক্ষা শিখে মুখস্থ করে কি করবা যদি তোমার জীবনকে গঠন না করতে পারো? যদি তোমার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুযায়ী গঠন করতে পারো, সুন্দর করতে পারো, তাহলে তুমি দুনিয়াতেও সফল হবে আর আখিরাতেও সফল হবে। তাহলে এই ছাত্রগুলি যখন সমাজের বড় বড় পর্যায়ে চাকরি করত, তখন তারা সুদে ঘুষের মতো হারাম টাকা হাত দিয়ে ধরতে পারত না। কারণ কি? পরিবার থেকে শিক্ষা দেওয়া হয়েছে, হারাম হালাল চিনিয়ে দেওয়া হয়েছে। আবার শিক্ষক, যিনি অভিভাবক, যিনি পিতৃতুল্য, সেই শিক্ষক তাকে হারাম হালাল শিখিয়ে দিচ্ছেন। শুধু তাই নয়, প্রতিটি পরতে পরতে শিক্ষক যখন স্টুডেন্টের ভুল ধরে দিত, স্টুডেন্ট যখন জীবন পরিপূর্ণভাবে গঠন করতে পারত, এই শিক্ষককে স্টুডেন্ট সারা জীবন ওই ছাত্র বাবার চাইতো বেশি মর্যাদা দান করত। কিন্তু বর্তমানে পারছে না কেন? শিক্ষক নিজেকে নিজেই রক্ষক হয়ে ভক্ষক হয়ে যাচ্ছে। যেই ছাত্রীকে নিজের মেয়ের মতো দেখা দরকার ছিল, আর সেই ছাত্রীকে নিজের স্ত্রীর মতোই ব্যবহার করছে। দেখা তো দূরের কথা, ব্যবহার করছে। শুধু তাই নয়, দেখা যায় যে কোনো কারণে এই ছাত্রীকে স্কুল থেকে বের করে দিচ্ছে, কথা না শুনলে বের করে দেয়, ছাত্রকে বের করে দেওয়া হয়। অর্থাৎ শিক্ষার নামে সুশিক্ষা না দিয়ে কুশিক্ষা দেওয়া হচ্ছে। শিক্ষক অর্থনৈতিকভাবে সে এখানে যতটা পাচ্ছে, আবার আরেকজনের চরিত্র নষ্ট করার চেষ্টা করছে। তাহলে সে সুশিক্ষক হতে পারে না। এই শিক্ষক সম্মান পাবে কি? শিক্ষা বা দিচ্ছে কি? পাবেই কি? শিক্ষক হতে হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে তাকাতে হবে। যদি আদর্শের দিকে তাকিয়ে কোনো শিক্ষক শিক্ষকতা করে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই শিক্ষককে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলার কারণে, আদর্শ পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আমার ভাইরা, এজন্য আমরা যারা শিক্ষকতা করতে চাই, শিক্ষকতা পেশায় আছি, তাদেরকে চিন্তা করতে হবে আমার ছাত্রর দুনিয়ার জীবনের সাথে আখিরাতের জীবন কিভাবে সফল হতে পারে, আখিরাতের জীবন কিভাবে সুন্দর হতে পারে, তার চরিত্র কিভাবে সুন্দর হতে পারে। আমি যখন তার পিতার মতো হয়ে, আমি যখন তার ভাইয়ের মতো হয়ে, আমি যখন তার বড় অভিভাবকের মতো হয়ে তার দিকে দৃষ্টি দিয়ে আমি তাকে শিক্ষা দিতে থাকবো, একটা সময় দেখা যাবে বিশ্বনবীর ছাত্রগুলি যেমনি ভাবে জান্নাতি হয়ে গিয়েছে, আমাদের এই সমাজের শিক্ষকদের ছাত্রগুলিও আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়ে যে যখন ছাত্ররা জান্নাতে যাবে, শিক্ষক জান্নাতে যাবে, আহারে কি যে মজার, কি যে আনন্দ হয়ে যাবে। দুনিয়াতে যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানে উস্তাদের সাথে শিক্ষকের সাথে আনন্দ ঘন মুহূর্ত চলেছে, সময় কেটেছে, পড়াশোনা অর্জন করা হয়েছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষক ছাত্র সবাইকে জান্নাত দিয়ে দিবেন। জান্নাতে যাওয়ার পরে সেখানেও শিক্ষক আর ছাত্র ছাত্রী সকলেই এক জান্নাতে, আমার আল্লাহর জান্নাতে বসবাস করতে পারবে। তাহলে ওই শিক্ষক আখিরাতেও মর্যাদাশীল হয়ে যাবে, দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করে দিবেন, তারাক্কি দান করে দিবেন, সম্মান দান করে দিবেন। আর যদি এই খারাপ আচরণ থেকে যায়, তাহলে দুনিয়াতেও লাঞ্ছিত হবে আর আখিরাতে তো লাঞ্ছিত আর